হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে একটা ইমেজকে স্ক্রোল করে দেখাবো এবং রোটেট করে দেখাবো। ওকে, ফটোশপে চলে যাই আমি। আমরা যখন ফটোশপে একটা ইমেজ ওপেন করি, ইমেজ ওপেন করার পরে আমি আগেই বলেছিলাম ইমেজটি 100% থাকে না। অনেক সময় থাকে যদি ইমেজটা অনেক ছোট হয়, ছোট হলে অলরেডি স্ক্রিনের সাথে ফিট থাকে। সো আমি এখন কন্ট্রোল+1 দিয়ে ইমেজটাকে 100% নিলাম। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্রোলিং বার চলে এসেছে। হ্যাঁ, তো আপনারা এই জিনিসটাকে স্ক্রোল করবেন কিভাবে? হাত দিয়ে করতে পারবেন না, এই ভি টুলের মাধ্যমে। আমরা এটার জন্য হ্যান্ড টুল নেব। আপনারা হ্যান্ড টুল নেওয়ার জন্য কি করবেন? হ্যান্ড টুল নেওয়ার জন্য স্পেস বারটাকে ক্লিক করবেন। স্পেস 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 বারটাকে ধরলে আপনার হ্যান্ড টুলটা আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। স্পেস বারটাকে ধরে আমরা হ্যান্ড টুল বারে এভাবে স্ক্রল করতে পারি। আরেকটা হচ্ছে কন্ট্রোল, আচ্ছা আমার লেয়ারটাকে আগে লকটা ওপেন করে নিতে হবে। ওকে, কন্ট্রোল রাইট বার বা কন্ট্রোল লেফটে ক্লিক করলে স্ক্রল হবে। এই একটা ওয়েতে আপনারা স্ক্রল করতে পারবেন। আমি কন্ট্রোল+0 দিয়ে আবার 100% স্ক্রিনে চলে গেলাম। 100% না, ফিট স্ক্রিনে ফিট করলাম। এখন স্ক্রল করার একটা ওয়ে দেখাচ্ছি। আমি উইন্ডো মেনুতে যাচ্ছি। উইন্ডো মেনুতে গিয়ে অ্যারেঞ্জে গেলাম। অ্যারেঞ্জে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল এবং হরিজন্টাল। 2 ভার্টিক্যাল দিচ্ছি। ভার্টিক্যাল হচ্ছে যে এভাবে যদি লম্বা থাকে তাহলে ভার্টিক্যাল, আর হরিজন্টাল হচ্ছে যে এভাবে যদি শুয়ে থাকা অবস্থায় এভাবে হচ্ছে হরিজন্টাল। ওকে, 2 ভার্টিক্যাল দিলাম। এখন দুইটাতে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার আছে। এখন এই দুটা পিকচার আমি একসাথে মুভ করব। এখন এখানে যেটা আছে আমি একটা একটা করে মুভ করতে পারছি। এখন এই দুটা পিকচার একসাথে মুভ করার ওয়ে কি? শিফট প্লাস স্পেস বার যদি আপনি প্রেস করেন তাহলে একসাথে মুভ করতে পারবেন। দুইটা পিকচার একসাথে মুভ হচ্ছে আপনার এখানে। আমার উইন্ডো দুইটা, কিন্তু আমি দুইটা একসাথে মুভ করতে পারছি। এবং যদি শিফট প্লাস অল্টার প্লাস স্পেস দেন তাহলে আপনি একসাথে জুম করতে পারবেন। ওকে, আমি উইন্ডো থেকে আবার কনসোলিডেট দিচ্ছি অল টু ট্যাব। ওকে, এখন স্ক্রোলিং সম্পর্কে বললাম। এখন আমি আপনাদেরকে রোটেটিং ইমেজ করে দেখাবো। একটা ইমেজকে রোটেট করার জন্য আমরা শর্টকাট কি প্রেস করব আর দিলে দেখতে পাচ্ছেন আপনি রোটেট টুলটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনার বাম পাশে যে টুল দেখতে পাচ্ছেন এই টুলটাকে রোটেট টুল বলা হয়, যেটা আর শর্ট কি এর মাধ্যমে আপনি আনতে পারবেন এবং ইমেজটাকে ধরে যেভাবে ইচ্ছাভাবে আপনি রোটেট করতে পারবেন। ওকে, এই একটা ওয়ে। আমরা যখন ইমেজটাকে রোটেট করতে থাকি, রোটেট করার সময় দেখতে পাচ্ছেন যে রোটেট করার একটা সাইন এসেছে স্ক্রিনে। এই সাইন অনুযায়ী আপনি এখন এভাবে রোটেট করবেন, কিন্তু এভাবে বরাবর হবে কিভাবে? আপনি খুব ঠান্ডা মাথায় দেখে তারপর রোটেটটা ছাড়তে হবে। কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি শিফট ধরে রোটেট করেন তাহলে দেখেন যখন আমি এভাবে আনতেছি তখন শিফট অনুযায়ী জিনিসটা বরাবর হচ্ছে। তাহলে আপনি একেবারে পিকচারটাকে 100% রোটেট করতে পারবেন। পিকচারটাকে 90 ডিগ্রি নিতে পারবেন, আবার সোজাও করতে পারবেন। আপনি যদি সরাসরি করতে চান যে আমি 180 ডিগ্রিতে নিব, একেবারে উল্টা করব, তাহলে আপনি এখানেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এই ক্রস চিহ্নটাও আসছে, এখানে আপনি ধরেও জিনিসটাকে রোটেট করতে পারেন। এই একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে আমি এটাকে পুরোপুরি সোজা করেছি। আরেকটা হচ্ছে আপনি প্রত্যেকটা পিকচারকে, এখানে যতগুলো ট্যাব আছে প্রত্যেকটা ট্যাবকে আপনি রোটেট করতে চাচ্ছেন একসাথে। এটাকে কিভাবে করবেন? এটাকে করার জন্য আপনি রোটেট অল উইন্ডোজে ক্লিক করবেন। রোটেট অল উইন্ডোজ আমি এখানে দেখতে পাচ্ছেন। আমি রোটেট টুলটা যখন সিলেক্ট করি তখন রোটেট টুলের যেই সিলেকশনগুলো এখানে উপরে চলে আসবে। আপনি যেই টুলটা সিলেক্ট করবেন ওই টুলের সিলেকশনগুলো উপরে চলে আসবে। রোটেট অল উইন্ডোজ দেওয়ার পরে আমি যদি এটাকে রোটেট করি, এখন আপনি বাকিগুলো দেখতে পাচ্ছেন। এমনকি আমার পিএইচডি ফাইল, এখানে যে পিএইচডি কাজটাও এটাও রোটেট হয়ে গেছে, প্রত্যেকটা রোটেট হয়ে গেছে। এটাকে আপনি জাস্ট আবার আগের জায়গায় নিয়ে যাবেন কিভাবে? যে রিসেট ভিউ দিবেন। রিসেট ভিউ দেওয়াতে আবার ফিক্স হয়ে যাবে আগের মতো। প্রত্যেকটাতে যান, প্রত্যেকটাতে আবার ফিক্স হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা যখন রোটেট করলাম, রোটেট করার পরে আপনি মুভ টুলে চলে গেলেন। এই ভি টুলে যাওয়ার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু রোটেট টুলের আর কোনো অপশন নেই। এটাকে আবার ফিক্স করবেন কীভাবে? জাস্ট এসকেপ ক্লিক করবেন। স্কেপ বাটনটাকে প্রেস করার সাথে সাথে আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু বাকি ট্যাবগুলোতে আবার আগের মতো হবে না। এখানে আমি আবার গিয়ে স্কেপ দিচ্ছি। ওকে,
সো দ্যাটস ইট, স্ক্রোলিং আর রোটেটিংয়ের জন্য আজকে একটু পর্যন্তই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।